আপনাকে এই যে হেড কেসটি ফিটিং করার জন্য বা এই যে হেড কেসটি থাকে এটা বসে এটা ফিটিং করার জন্য আপনাকে যা করতে হবে আগেই যে বেল্টটি থাকে বেল্টটি আটকাতে হবে। এজন্য এখানে দেখুন এখানে নাম্বার দেওয়া আছে, এই যে দুই পাশে নাম্বার দেওয়া আছে, এই নাম্বার ফলো করে এখানে যে মাঝখানে অথবা আপনি নাম্বারের যে কোনো জায়গা দিয়ে আপনি লাগাতে পারেন। কারণ এই পাশটা একটু হার্ড থাকার কারণে আপনার বেলটা অনেক সময় টেকসই হবে। দেখুন এখানে আর না লাগাইলেও সমস্যা নাই, কিন্তু সমস্যা না থাকলেও কিন্তু বেলটা ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। এইখানে যে এই যে অপশনটা এইখানে কিন্তু আপনি হেড বেলটা অ্যাডজাস্ট করবেন। অ্যাডজাস্ট করার জন্য দেখুন এখানে জাস্ট এইভাবে একটা চাপ দিবেন, চাপ দেওয়ার পরে এই যে দেখুন এই যেটা লক আছে, লকের ভিতরে কিন্তু একদম আটকে যাবে। আটকে যাওয়ার পরে এই কাজ শেষ মূলত। এরপরে আমরা যে কাজটি করব দেখুন এখানে বেলটা একদম ই করে নেবেন। এরপরে যে আছে আপনার হেড কেসটা থাকে, আপনার অ্যালাইনমেন্টের সমস্যা হতে হবে। অ্যালাইনমেন্ট মূলত বিষয়টা কি, যখন আপনি একটা প্রিন্ট করবেন, প্রিন্টের সময় যখন ডাবল লেখা আসে, ডাবল ডাবল যে লেখা আসে, অথবা দেখা গেছে আপনি একটা লেখা বা একটা টেবিল প্রিন্ট করছেন, টেবিলটা। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইপসন এল 3110 3210 ও 3250 প্রিন্টার ধারাবাহিক পর্বে আপনাকে স্বাগতম জানাচ্ছি। তো আজকের যে বিষয়টি হলো তা হলো ইরর কোড। ম্যাক্সিমাম সময় একটি ইরর কোড আসে 0043 003 0033 এরকম যে আদার যে কোডগুলো আছে, এই কোডগুলো কেন আসে এবং কিভাবে আমরা এটা সমাধান করতে পারি। তো ধারাবাহিক পর্বে প্রতিটি ভিডিওতে কিন্তু দেখানোর চেষ্টা করি কোন পার্টসের কারণে কি কি সমস্যা হয় এবং কিভাবে আপনি সমাধান করতে পারেন। তো এই বিষয়টি কিন্তু প্রতিটি পর্বে দেখানোর চেষ্টা করি, এবং আজকের যে পর্বটি এই বিষয়ে তা হলো এই যে দেখুন এখানে একটা সেন্সর আছে। এই সেন্সরটি মূলত এই যে হেড কেস থাকে, হেড কেসের পিছনে থাকে। তো এর আগের ভিডিওতে আমরা দেখাইছি যে কিভাবে হেড কেসের কাজ কি, হেড কেসটা থেকে কি কি সমস্যা হতে পারে এবং কিভাবে আপনি সমাধান করবেন, কিভাবে ফিটিং করবেন, এই বিষয়ে কিন্তু দেখানো হয়েছে। তো আপনি যদি আগের ভিডিও না দেখেন অবশ্যই আগের ভিডিও দেখে আসুন, তাহলে আপনি সামনের যে পর্বগুলো থাকবে পর্বগুলো দেখতে কিন্তু আপনার কাছে অনেকটি সহজ হবে এবং বুঝতে সহজ হবে। তো দেখুন এখানে মূলত যে বিষয়টি হলো তা হলো এই পর্বে দেখানোর চেষ্টা করব যে হেড কেসের পিছনে যে সেন্সরটি থাকে এই সেন্সরটির কারণে কি কি সমস্যা হতে পারে এবং আপনি নিজেই সেন্সর চেঞ্জ না করে কিভাবে সমস্যা সমাধান করতে পারেন, এই বিষয়ে কিন্তু দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। তো দেখি মূলত আসলে এই সেন্সরটি কিভাবে ফিটিং করতে হয় এবং এটা কখন ফিটিং করবেন এবং কিভাবে ফিটিং করবেন। এই সেন্সরটি ফিটিং করার জন্য প্রথমতই আপনাকে প্রয়োজন পড়বে একটি স্ক্রু। যে স্ক্রুটি থাকে এখানে জাস্ট আমি দেখাইতেছি। এজন্য এই যে হেড কেসটি আছে, হেড কেসটির পিছনে এই যে রিবনটি থাকে। ও এখানে একটা মজার কথা বলে রাখি, অনেকেই খোলার পরে অনেকে জানতে চেয়েছেন, কমেন্টের মাধ্যমে জানতে চেয়েছেন এবং ফোনে জানতে চেয়েছেন, হোয়াটসঅ্যাপে নক করেও জানতে চেয়েছেন যে ভাই আমি আগে প্রিন্টার ঠিক ছিল বাট একটা সমস্যার কারণে আমি প্রিন্টারটি খুলছি বাট এখন অন্য একটা সমস্যা দাঁড়াইছে। এখন হেডটি জোরে জোরে শব্দ করতেছে, টাস টাস বাড়ি মারতেছে। এই যে জোরে জোরে শব্দ করে হেডটি এক পাশ থেকে অন্য পাশে দিয়ে জোরে একটা ধাক্কা দেয়, এই যে সমস্যাটি হয় ম্যাক্সিমাম সময় তা হলো দেখুন এইখানে কিন্তু রেবন, জাস্ট এখানে কিন্তু রেবন বা পিন আছে। আপনারা কি করেন, এই যে পিনটা সবসময় এরকম উপরে থাকবে, এটা মনে রাখবেন যে এই যে পিনটা সবসময় উপরে থাকবে সেন্সরের। আর এটা যখনই আপনি এই উল্টো বিলে দিবেন তখন কিন্তু আর কানেক্ট হবে না, ডিসকানেক্ট থাকবে। তো যখনই আপনারা অনেক সময় খোলার পরে এই ভুলটা বেশি করেন যে এটা আসলে উপরে ছিল না নিচে ছিল, এই জিনিসটা কিন্তু অনেকেই বুঝতে পারেন না। এজন্য এখানে বলে রাখি অবশ্যই এটা উপরে দিবেন। আর এই সেন্সরটি সমস্যা হওয়ার কারণে কয়েকটা সমস্যা হতে পারে, ভিডিও শেষে দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। তো যাই হোক এখানে আমরা এটা লাগাবো, লাগানোর পরে জাস্ট এইভাবে এই যে এখানে আমরা একটা স্ক্রু দিয়ে আটকে দিব। এই যে স্ক্রু আছে দেখুন এখানে এই স্ক্রুটি জাস্ট এইভাবে দিয়ে, তবে হ্যাঁ মনে রাখবেন প্লাস্টিকের উপরে কোনো সময়ে বেশি হার্ড টাইট দেবেন না। যখন আপনি হার্ড টাইট দেবেন কিন্তু প্লাস্টিকটি নষ্ট হয়ে যাবে। তো অবশ্যই এই হার্ড টাইট দেওয়া থেকে আমার কিন্তু আটকানো শেষ। তো এরপরে যখন আপনারা ফিটিং করবেন, ফিটিং করার আগে আর একটা বিষয় এখানে লক্ষণীয় বিষয় হলো দেখুন এখানে এই যে ইনকোয়ার্টার, এই যে ইনকোয়ার্টারটি থাকে, এই ইনকোয়ার্টারের কারণে কিন্তু অনেকটা সমস্যা হয়। তো আপনি এইভাবে জাস্ট মধ্য দিয়ে দিবেন, এইভাবে দেওয়ার পরে জাস্ট এইভাবে ফিটিং করবেন। এখানে ফিটিং করা শেষ। এরপরে এই যে মোটরটি থাকে, মোটরটি জাস্ট ফিটিং করবেন। তো এখানে একটা বিষয় বলে রাখি,
যে বলতেছিলাম মূলত কি কি সমস্যা হয়, আমি একটু খুলি। প্রথমত যে সমস্যাটি হবে আপনার এই সেন্সরটির কারণে, তা হলো এই সেন্সরটির কারণে এরর কোড দিবে। দ্বিতীয়ত রেড লাইট ব্লিঙ্কিং করবে। এরর কোড মানেই আপনার রেড লাইট ব্লিঙ্কিং করা। আর একটা কথা বলে রাখি, এখানে এরর কোড এবং রেড লাইট ব্লিঙ্কিং এর মধ্যে কি সম্পর্ক? যখন আপনার প্রিন্টারটি কোনো সমস্যা হবে তখন রেড লাইট সিগন্যাল দিয়ে আপনাকে বুঝিয়ে দিবে যে আপনার প্রিন্টারটি কোনো সমস্যা আছে, যে কোনো সমস্যা হতে পারে। তো এজন্য আপনি কি সমস্যা আইডেন্টিফাই করার জন্য আপনি কম্পিউটার স্ক্রিনের যে স্ট্যাটাস মেনুটি আছে এই স্ট্যাটাস মেনুটি লক্ষ্য করবেন, তাহলে আপনি বুঝতে পারবেন মূলত কি সমস্যা। যাই হোক, এই সেন্সরটির কারণে আরেকটা সমস্যা হয় যেটা ঠাস ঠাস বাড়ি মারে। আরেকটা সমস্যা হতে পারে এই সেন্সরটির কারণে হালকা আসবে এবং এই সেন্সরটির কারণে লেখা দ্রুত গতি কমে যাবে। এবং আরেকটা সমস্যা হবে এই যে ইনকোয়ার্টারটি দেখতেছেন, এই ইনকোয়ার্টারটি সমস্যার কারণে কিন্তু আপনার ঠাস ঠাস শব্দ করতে পারে এবং এরর কোড দিতে পারে। তো মাস্ট বি আগে ইনকোয়ার্টার দেখবেন যে ইনকোয়ার্টারে কি কি সমস্যা আছে। আজকের ভিডিওতে মূলত এই বিষয়টি দেখাইলাম যে আসলে এই সেন্সরের কারণে কি কি সমস্যা হয়। তো পরবর্তী ভিডিওতে অন্য কোনো একটা টপিক নিয়ে দেখা হবে অবশ্যই। তো দেখুন এখানে আমার টোটালি প্রিন্টারটি ফিটিং করা প্রায় শেষ। তো সম্পূর্ণ ভিডিওগুলো যদি আপনি দেখতে পারেন তাহলে আপনি শিখতে পারবেন ও জানতে পারবেন ইপসন 3110, 3210 এবং 3250 প্রিন্টারে কিভাবে কি কাজ করে, কিভাবে কি সমাধান করতে হয়, প্রতিটি পার্টস কিভাবে কি লাগাতে হয় এবং কোন পার্টসের কি কাজ। তো এখান থেকে জাস্ট এইভাবে আমরা কিন্তু রডটি লাগাতে পারি। দেখুন এখানে, তো জাস্ট এইভাবে একটু চাপ দিয়ে দেখুন এটা লাগানো শেষ। এরপরে আমরা যে কাজটি করব তাহলে এই যে রড এই পেনিয়ামটি থাকে এই পাশের, এইটার সাথে এইটা ঘোরানোর জন্য এই পেনিয়ামটি কিন্তু মাঝখানে সংযোগ পেনিয়াম বলা হয়। এই যে সংযোগ পেনিয়ামটি থাকে এই সংযোগ পেনিয়ামটি আমরা এখানে দিয়ে দেবো। দেখুন এখানে এখন কিন্তু এটার সাথে এটা সংযোগ হয়ে গেছে, অ্যাডজাস্ট হয়ে গেছে। তো এটা দেওয়ার পরে এই পাশে যে এই আমার মেইন যে রডটি থাকে, যে এই মেইন এইটা কিন্তু ম্যাক্সিমাম সময় এই পাশের এই যে সেন্সরটা থাকে এটা কিন্তু ছুটে যায় বা নষ্ট হয়ে যায়। এই বিষয়টা আপনারা কিন্তু আগে দেখে নেবেন যে আসলে নষ্ট হয়েছে কিনা বা ছুটে গেছে কিনা। এখানে একটা গাম দিয়ে লাগানো থাকে। যাই হোক, এখানে আমরা এইটা দিয়ে দিলাম। দেখুন এখন জাস্ট এটা কিন্তু এটার সাথে অ্যাডজাস্ট। এরপরে এটা, তো প্রথমত আমার পেপারটা কি করে এই পর্যন্ত আসে, প্রথমত ও নেয়, তারপর এই পর্যন্ত, তারপরে এইখান থেকে বের করে দেয়, তাই না? তো এটা কিভাবে কাজ করে দেখুন, আমি যদি প্র্যাকটিক্যালি দেখাই। বিষয়টা হলো এটা জাস্ট যদি আমি এইভাবে নিয়ে যদি এখন আমি এইভাবে দিই, একটু চাপ দিয়ে ধরে রাখি, দেখুন এখানে দেখুন এটা কিন্তু ছুটে গেছে। ছুটে যাওয়ার মানে হলো এখানে যে পেপারটা থাকতো পেপারটা এখন এটার সাথে অ্যাডজাস্ট হতো। যে আগের ভিডিওতে আমি বলছিলাম যে পেপারটা কিভাবে অ্যাডজাস্ট হয় এই বিষয়টা, হ্যাঁ। তো এখানে আমরা যদি পেপারটা থাকতো অ্যাডজাস্ট হওয়ার কারণে পেপারটা এখন নিচের দিকে নিত, এই পর্যন্ত আনতো। আনার পরে যখন আমরা আরেকটু টানে দেখি কি হয়, তখন এটা কি করতেছে, ঘুরতে ঘুরতে পেপারটা এই পর্যন্ত নিয়ে আসবে, জাস্ট এটা পর্যন্ত নেওয়ার পরে চাপ দিয়ে ধরে রাখি। এটা কিছু হার্ড নাই যার কারণে উপরে উঠে যেতেছে। তো এটা নেওয়ার পর আমার এই পাশে ওটা লাগানো না যার কারণে ঘুরতেছে না। দেখুন এখানে এরপর কিন্তু